নমস্কার বন্ধুরা, সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। 2024 নতুন বছর, নতুন বছরে নতুন মাস ফেব্রুয়ারি মাস। আজকে আমার যে টপিকটি সেটি হলো 12টি যে রাশি, এই 12টা রাশির জন্য যে বাধা বিপত্তি, স্বাস্থ্য সমস্যা, অর্থ সমস্যা, এই রকম নানা রকমের সমস্যা, কিছু সামান্য টোটকা করলে আপনি কিছুটা উপকার পাবেন। সেই সমস্ত টোটকাগুলো প্রত্যেকটি রাশির জন্য আমি বলতে থাকবো, আপনারা শুনুন এবং অবশ্যই করবার চেষ্টা করবেন। সেই সঙ্গে একটা কথা বলার আছে যে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে আপনি লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 ফেব্রুয়ারি মাসের মেষ রাশির প্রতিকার জন্য বলা যেতে পারে যে আপনাদের জন্য মাসটি যথেষ্ট ভালো যাচ্ছে, কিন্তু তবুও যেরকম স্বাস্থ্যের দিক থেকে একটু অসুবিধা হবে বা কর্মক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা হয়, শনি মহারাজ আপনাকে স্বাস্থ্য সমস্যা দূর করতে যথেষ্ট সাহায্য করবে। কিন্তু তবুও ছোট্ট টোটকাটি আপনারা করুন। মঙ্গলবারের দিন ছোট্ট বালকদের গুড় এবং ছোলা প্রসাদ দিন। আপনার বাড়িতে ঠাকুরকে গুড় ছোলা খাইয়ে সেই গুড় ছোলা প্রসাদ করে ছোট্ট বাচ্চাদের আপনি দিন মঙ্গলবার দিন। আপনার জন্য যথেষ্ট ভালো হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে বলবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যেতে পারে আপনাদের জন্য মাসটি মাঝারি যাচ্ছে, কারণ রাশিচক্রের অধিপতি শুক্র মঙ্গল সহ মাসের শুরুতে আপনার অষ্টমভাবে অবস্থান করে স্বাস্থ্য সমস্যার জন্ম দিতে পারে। তাই আপনি ছোট্ট টোটকাটি করুন, কারণ আপনাকে গোপন কিছু সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। গোপন সমস্যা আপনি শুক্রবার দিন ছোট্ট কন্যার চরণ ছুঁয়ে প্রণাম করুন এবং তাদের আশীর্বাদ নিন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ছোট্ট টোটকাটি, এতে কোনো পয়সা খরচা হবে না। ছোট্ট কন্যাদের চরণ ছুঁয়ে তাদেরকে প্রণাম করুন এবং তাদেরকে আশীর্বাদ নিন। এবার আসছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য ফেব্রুয়ারি মাসটা মাঝারি থেকে ভালো, কোনো কাজে কোনো বাধা থাকবে না এবং আপনার আয় খুব ভালো হবে। এবং আপনার মাসের শুরুতেই মঙ্গল শুক্র আপনার সপ্তমভাবে বসছে এবং আপনার বিবাহিত জীবনে প্রেমের যোগ তৈরি করছে। এবারে আপনার জন্য কিছু টোটকা বলছি। শরীরের আভ্যন্তরীণ অংশে কিছু সমস্যার সম্মুখীন আপনার হতে পারে, সেই জন্য রবিবার দিন আপনি সূর্যদেবকে জল দেওয়া করুন। আমার ভিডিওতে সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়ার সমস্ত রকমের নিয়ম আমার বলা আছে, আমার ভিডিও ফলো করলে আপনারা জানতে পারবেন কিভাবে দেবেন। সূর্যদেবকে জল দিন রবিবার দিন, প্রত্যেক দিন দিতে পারলে খুবই ভালো। মিথুন রাশির জাতক জাতিকার জন্য এই ছোট্ট টোটকাটি রবিবার দিন দিলে ভালো, কিন্তু প্রতিদিনই আপনি দেওয়ার চেষ্টা করুন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। এবারে বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল যাচ্ছে। আর্থিক বিষয়ে উত্থান পতনে পূর্ণ হবে। মাসের শুরুতে সূর্য এবং বুধ সপ্তমভাবে থেকে বুধাদিত্য যোগ গঠন করছে, যা আপনার ব্যবসার জন্য অনুকূল হবে। তারপরে দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে আপনার দশমভাবে অবস্থান করছে। আপনার বিবাহিত জীবনে কিছুটা দুর্বল দেখা যাচ্ছে। সুস্বাস্থ্য আপনি অর্জন করবেন। কিছু সমস্যা হয়তো আপনার জীবনে আসতে পারে, শারীরিক সমস্যা, তাই সে সমস্ত সমস্যা থেকে আপনার মুক্ত হওয়ার জন্য যে উপায়টি হচ্ছে, আপনি প্রতিদিন শ্রী হনুমান চালিসার পাঠ করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুব ভালো টোটকা, আপনাদের সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এবারে বলবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি চ্যালেঞ্জ নিয়ে আসছে। আপনি সাফল্য পাবেন, আপনি চাকরিও পাবেন। ব্যবসায়ীদের জন্য মাসটি যথেষ্ট ভালোও হবে এবং ধীরে ধীরে আপনার ব্যবসায় উন্নতিও হবে।
এবারে আপনাদের জন্য একটা ছোট্ট টোটকা বলবো। বৃহস্পতি যখন নবমভাবে বসে আপনার রাশিচক্রের দিকে নজর দেবে, এটি স্বাস্থ্য সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে সহজ করবে এবং আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন তবে সাফল্য আপনার পায়ে চুম্বন করবে এবং আপনার স্বাস্থ্য চমৎকার হবে। কিন্তু তবুও ছোট্ট টোটকাটি করুন। রাস্তার কোনো কুকুরদের জন্য আপনি কিছু না কিছু খাবার দিন, আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে। কিছু খাবার আপনি রাস্তার কুকুরদের আপনি দিন, আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। এবারে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই মাসটি অনুকূল যাচ্ছে। মাসের শুরুতে দশম ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে থাকছে, যা চাকরিতে আপনার সহযোগিতা করছে। আপনি যে কাজটি করবেন, পরিবারের ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য মধ্যম হচ্ছে। আপনি স্বাস্থ্য সমস্যায় কিছুটা পড়তে পারেন, তার জন্য আপনি শুক্লপক্ষে মঙ্গলবারে কোনো মন্দিরে লাল রঙের ত্রিকোণ পতাকা লাগান, আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে বলবো তুলা রাশি। তুলা রাশি কর্মজীবনের দিক থেকে মাসটি অনুকূল যাবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনি আপনার পড়াশোনার প্রতিও আকৃষ্ট হবেন। এই মাসটি আপনাকে আপনার বিয়ের প্রস্তাব আসতে পারে, তবে স্বাস্থ্যের দিক থেকে মাসটি আপনার জন্য মিশ্র ফল দিচ্ছে। অত্যাধিক ভ্রমণের বিষয়ে আপনি সতর্ক থাকুন। বুধবার দিন আপনি শ্রী গণপতি অর্থবিশেষের পাঠ করুন, আপনার কিন্তু সমস্ত রকমের স্বাস্থ্য সমস্যা কাটবে। এবারে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি গড় বলে মনে হচ্ছে, কারণ কর্মব্যস্ততার কারণে কিছু সময়ের জন্য আপনাকে আপনার পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। ভাই বোনেদের সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন এবং তর্ক বিতর্কের কিছুটা সম্ভাবনা রয়েছে এই মাসটি আপনার জন্য। কেরিয়ারের দিক থেকে মাসটি কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি যে কোনো রকমের স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন, পরিপাকতন্ত্রের অবনতি, বদহজম, গ্যাস, সমস্ত রকমের বদহজম সমস্যা আপনি পড়তে পারেন। আপনার জন্য উপায় হচ্ছে গুরুবার দিন পিপল গাছ স্পর্শ না করে জল অর্পিত করুন। গুরুবার দিন এই কাজটি করুন, আপনার জন্য খুব ভালো হবে। এবারে বলবো ধনুরাশি। ধনুরাশির জন্য মাসটি অনুকূল যাচ্ছে। ধনুরাশির জন্য ছোট্ট যে টোটকাটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে বৃহস্পতিবার দিন ব্রত রাখা উচিত। দেবী লক্ষ্মীর ব্রত করুন, আপনি আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে। এবারে বলবো মকর রাশি। মকর রাশির জন্য মাসটি যথেষ্ট ভালো যাবে। আপনি মকর রাশির জন্য ছোট্ট যে টোটকাটি করবেন সেটি হচ্ছেন মুক্তা পড়ুন। আপনার অনামিকা আঙুলে শুক্লপক্ষে শুক্রবার দিন আপনি একটি মুক্ত ধারণ করুন, আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি কেটে যাবে। এবারে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি যথেষ্ট ভালো, কারণ আপনার রাশির অধিপতি শনি মহারাজ পুরো মাস আপনার রাশিতে থাকছে। আপনাকে যতই চ্যালেঞ্জের মুখে পড়তে হন না কেন, আপনি কিন্তু বড়ই হবেন। আপনার জীবনটা খুব ভালো যাবে, আপনার মাসটাও খুব ভালো যাবে শনিদেবের আশীর্বাদে। এছাড়া কিন্তু আপনার কিছুটা শারীরিক সমস্যা হতে পারে, চোখে জল পড়া, পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, জ্বালা পোড়া, এইরকম কিছু সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনি চিকিৎসা নিন এবং শনিবার দিন দশরথকৃত শনি স্তোত্র পাঠ করুন, আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে বলবো মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মধ্যম যাবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, আপনি স্বস্তি বোধ করবেন, কিন্তু তবুও আপনার জন্য দৈনন্দিন খাবার দাবারের জন্য একটু সতর্ক হতে হবে। এছাড়া যোগব্যায়াম, ধ্যান এগুলো আপনার করা উচিত। আপনার জন্য ভালো পোকরাজ, হলুদ রঙের ভালো পোকরাজ সোনা দিয়ে বাঁধিয়ে বৃহস্পতিবার দিন আপনার তর্জনী আঙুলে ধারণ করুন, আপনার জন্যে যথেষ্ট ভালো হবে। সমস্ত রাশির প্রতিকার আমি বলে দিলাম, এই প্রতিকারগুলো আপনারা করার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম।